আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম বাগানের নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা তোলার একটা বড় ভিডিও। চলুন দেখতে থাকুন। আর কে কে করলা তুলবেন চলে আসেন আমার সাথে, একসাথে আমরা করলা তুলি। দেখুন তো মাশাআল্লাহ, দেখলেই জানটা ঠান্ডা হয়ে যায়। এত পরিমাণ করলা এরকম ঝুলে থাকে, কেমন লাগে দেখতে। আসলেই চোখটা জুড়ায় যায়, মনটা ভরে যায় যখন আমি গাছের কাছে আসি। আমার না গাছের ফল তুলতে মন চায় না, মনে হয় কি থাকুক, কিন্তু কিছু তো করার নেই। যদি না তুলি সব নষ্ট হয়ে যাবে, এজন্য তো অবশ্যই তুলতে হবে। আসুন বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কি সুন্দর, মানে এত ভালো লাগে। সবাই আমাকে ফোন দিয়ে বলে কিভাবে সম্ভব তোমার এইটুক গাছে এত পরিমাণ সবজি। এখন এটা আল্লাহর রহমত, আল্লাহর রহমত ছাড়া তো আর কোনো কিছু সম্ভব না। আল্লাহ দিয়েছে, কিছু করার নেই। এটা আল্লাহর শুকরিয়া অনেক। প্রতিটা সবজি গাছে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে সবজি হয়েছে। আমার গাছের পাতা দেখা যায় না, মানে এত পরিমাণের সবজি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করি আমি সবসময়। এত পরিমাণের সবজি আমার বাগানে দিয়েছে। এই যে আমি মানুষকে দিয়েছি, অনেক দিয়েছি। এবার আমার সবজি এবার ওইভাবে নষ্টই হয়নি, আমি মানুষকে দিয়ে দিয়েছি। তারপরও আল্লাহর রহমতে এখনও অনেক সবজি, তবে অনেকগুলো লাউ আমার নষ্ট হয়ে গিয়েছে। সেই লাউগুলো কিন্তু আবার আমি ফেলে দিই নাই, সেগুলোও আমি একটা কাজ করেছি। মানে সব লাউগুলোকে কেটে আমি একটা জায়গায় রেখে দিয়েছি, ওটাতে সার বানাবো। সেটাও আপনাদের দেখাবো আমি কিভাবে কি করেছি। মাশাআল্লাহ, দেখুন তো কীরকম লাগে। দেখলে অনেক ভালো লাগে, আসলে খুবই শান্তি লাগে। আর এত টাটকা ফ্রেশ প্রবাসের মাটিতে, মানে জানটা ঠান্ডা হয়ে যায়। অনেকে আমাকে বলে যে আপু তুমি কিভাবে গাছ লাগাইছো, পুরোপুরি ভিডিওটা আমাদের দেখাবা। আমার কিন্তু প্রতিটা ভিডিওই কিন্তু পুরোপুরি দেওয়া আছে। অনেকে আমাকে আবার বলে যে পুরো ভিডিওটা আবার তুমি আমাদের সাথে শেয়ার করবা। আসলে ওই ভিডিওগুলো তো আমার দেওয়া হয়ে গিয়েছে, আর আমি সবগুলো ডিলিট করে দিয়েছি। আমি ভিডিও যেটা ছাড়ি সেটা ডিলিট করে দিই, আমার পেজে আর থাকে না। আমি তাদেরকে বলবো আপনারা আমার পেজটা ঘুরে দেখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন আমি একদম বীজ থেকে শুরু করে কিভাবে মাটি প্রস্তুত করেছি, কিভাবে বীজ আমি প্রস্তুত করেছি, সব কিছু আমার পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর অনেকে প্রশ্ন করছে আপনি কি মাটিতে লাগাইছেন কিনা গাছগুলো। না, আমি মাটিতে লাগাইনি। আমি কিন্তু খুবই অল্প মাটিতে আমার একটা গাছ লাগানো, ছোট ছোট টবের ভিতরেই আমার এই গাছগুলো লাগানো। সেই গাছেই আলহামদুলিল্লাহ এত পরিমাণে সবজি দিয়েছে। দেখুন তো চোখটা জুড়ায় যায়, যেন ঠান্ডা হয়ে যায়। আমার এত বড় বড়, আমার এখানে দুই জাতের করলা আছে। একটা হচ্ছে চাইনিজ করলা, আর একটা হচ্ছে আমাদের দেশি করলা। এক ধরনের পোকা হয়েছে, দেখেন এরকম গান্ধী পোকার মতো আছে না, ওটাকে গান্ধী পোকাই বলে, আমরা বলি, জানি না সবাই কি বলে। ওই পোকা হয়েছে। ওই পোকাতে করে কি, এই ফলের রসগুলো সব খেয়ে ফেলে, তখন ফলটা নষ্ট হয়ে যায়, আর বড় হতে পারে না। আমি ওষুধ দিয়ে দিয়েছি, তারপর ওই পোকাগুলো যাচ্ছে না। দেখুন কি সুন্দর লাগে, মাশাআল্লাহ, খুবই ভাল লাগে, আল্লাহর রহমত। আর এত পরিমাণ হয়েছে, গাছের উপর দিয়ে কিন্তু অনেক আছে। এটা তো যে কটা ঝোলে আছে সেগুলো আমি দেখাতে পারতেছি, কিন্তু উপর দিয়ে তো অনেক আছে, সেগুলো আবার পেকে যায়, পেকে নষ্ট হয়ে যায়। অনেকগুলো আমি দেখতে পারি না, তুলতেও পারি না। এই যে এইটা হচ্ছে চাইনিজ করলা, আর একটা হচ্ছে আমাদের দেশি করলা। এই যে এটা চাইনিজ করলা, দেখলেই কেমন, এটা মানে একটু নরম হয়ে যায়, রান্না করতে গেলে নরম হয়ে যায়, গলে যায়। কিন্তু আমাদের করলাটার টেস্টও ভালো, আর ওরকম গলে যায় না। আর ওই চাইনিজ করলাটা কেমন একটু পানি পানি ভাব, আমার কাছে বেশি ভালো লাগে না। এবারে এর জন্য আমি কম লাগিয়েছি, মাত্র 2টা গাছ লাগিয়েছি, তারপরেও অনেক হয়েছে। ওই গাছেও অনেক করলা হয়ে গিয়েছে। দেখুন কত করলা আমি অলরেডি তুলে ফেললাম, আরও কিন্তু অনেক আছে, পুরোপুরি কিন্তু এখনও তোলা হয়নি, তাই এত করলা হয়ে গিয়েছে। এগুলো সব আবার আমি মানুষকে দিয়ে দিব। এত করলা তো কোনোভাবেই খাওয়া সম্ভব না। আমি অনেক করলা ফ্রোজেন করে রেখে দিয়েছি আমার ফ্রিজে। যখন এই করলাগুলো আবার না থাকবে, তখন আমি ওইগুলো বের করে রান্না করতে পারবো। কারণ এই তো নভেম্বরের প্রথম দিক থেকেই সবজি গাছ সব মারা যাবে, প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে, তখন আর কোনো গাছ থাকবে না। আর মাত্র আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 মাসও পুরোপুরি নাই, ঠান্ডা পড়ে যাবে। অক্টোবরেই ঠান্ডা পড়ে যায়, তাও গাছ একটু একটু থাকে, কিন্তু ওইভাবে আর ফল হয় না। এখনই আস্তে আস্তে ফল কমে যাচ্ছে গাছে, এখনই অনেক কমে আসছে ফল। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক আছে, কারণ আমার তো এখানে আমি একা, এত সবজি তো খাওয়া সম্ভব হয় না। যতটুকু হয় আলহামদুলিল্লাহ প্রচুর, এটুকুই আমি খেয়ে শেষ করতে পারি না। আমার আশেপাশে যদি বাঙালি থাকতো, তাহলে একটা সবজি আমার নষ্ট হতো না, সবাইকে দিয়ে তারপরে আমি খেতে পারতাম, একটা সবজিও নষ্ট হতো না। কিন্তু অনেক দূরে দূরে বাঙালিরা থাকে, তো এর জন্য অনেক সবজি আমার নষ্ট হয়ে যায়। দেখুন কি সুন্দর লাগে না, মানে ঝান্ডা আমার সত্যি ঠান্ডা হয়ে যায়। এর জন্যই তো আপনাদের বলি চলে আসুন আমার সাথে, এসে আপনারাও সবজি তুলুন। দেখুন কি সুন্দর লাগতেছে, একই জায়গায় কি সুন্দর। এটা দুই জাতের করলা, এই যে একটা হচ্ছে চাইনিজ আর একটা হচ্ছে বাংলাদেশি।
খুব ভালো লাগে। আর এই করলার বীজগুলো অনেকে আমাকে বলছে প্রতিটা বীজ আমি কোথা থেকে আনছি বিদেশে। আমি বাংলাদেশ থেকে একবারই বীজ নিয়ে আসছি, সেই বীজ থেকে আমি আবার এই যে গাছ হচ্ছে, এখান থেকে যে ফলটা পেকে যাবে ওইখান থেকে আবার বীজ রেখে দেবো। মাশাআল্লাহ দেখুন কতগুলো করলা আমি তুলে নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত অনেক। কিন্তু এখানে করলা কেমন হলো আমার এই ভিডিওটা জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।